ঘরোয়া মশলাপাতি দিয়ে আমি কিভাবে আমার ছেলে মেয়েকে চিকেন ফ্রাই ভেজে দিলাম, এটাই এই ভিডিওর মাঝে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন আর সবাই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি দুপুর থেকে স্টার্ট করার কারণ, দুপুরে আমি রান্নাবান্না শেষে চিকেনটা আমি দুপুরে রান্না করার আগেই আমি বের করে রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি রান্না করার শেষে এই যে ম্যারিনেট করার জন্য চিকেনটা আমি একদম মাঝখানে মাঝখানে কিন্তু চিড়ে নিয়েছি, যেন মশলাপাতি সব কিছু যেন মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে যে একে একে ঘরোয়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। রেগুলার যেগুলো রান্না বান্না করার জন্য আমি মশলাপাতি ইউজ করি, ওইগুলোই আজকে চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি ইউজ করব। প্রথমে তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এই যে মরিচের গুঁড়া, সামান্য একটু আমি হলুদের গুঁড়া ইউজ করেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য মাংসের মশলা, মুরগির মাংসের মশলা, তারপরে হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ, এগুলো দিয়ে দিলাম। শুকনো যেগুলো গুঁড়া মশলা, এগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমার নেড়েচেড়ে ভালোভাবে কিন্তু চিকেনটা আমি ম্যারিনেট করে নিব। চিকেন ফ্রাইটা ভেজে নেওয়ার জন্য আগে থেকে মাংসটা যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায়, ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে যদি চিকেন ফ্রাই ভাজা যায়, ওই চিকেন ফ্রাইটা খেতে বেশি মজা। গুঁড়া মশলা দিয়ে কিন্তু আমি হচ্ছে মশলাপাতি সব কিছু দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রাখলাম, আমি কিন্তু আস্তে আস্তে করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে লেবু চিপে দিলাম, লেবুর রসটা দিলাম। তারপরে যে এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা ছিল, এগুলো দিয়েও ম্যারিনেট করে ভালো করে নিতে হবে। যত ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেবেন, চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশি মজা লাগবে। আর আমি এই চিকেন ফ্রাইটা কিন্তু দুপুরেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম রেসিপি বানার জন্য, চিকেন ফ্রাই রেসিপি। সেই জন্য এই যে দুইটা কিন্তু ডিম আমি গুলিয়ে নিব। আর ওই যে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল আর চাউলের গুঁড়া ছিল। চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিন্তু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যেগুলো গুঁড়া মশলা আমি চিকেন ফ্রাইতে ইউজ করেছি, ওইগুলোই কিন্তু সেম গুঁড়া মশলাই কিন্তু আমি এই চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ারের মধ্যেও ইউজ করে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ারের যে মধ্যে যে মশলাগুলো দিয়েছি, তারপর মিক্স করে নিলাম। আর এই যে ডিমটা আমি কিন্তু ফেটিয়ে নিব, কিন্তু সামান্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ডিমের মধ্যে লবণ দিয়ে দেওয়ার পরেই, ডিমটা ঘুটে নেওয়ার পরেই, আর চিকেন ফ্রাইটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, চিকেন ফ্রাইটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এখন কোট করে নিব আটার মধ্যে। আর চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ারের মধ্যে এখন কিন্তু কোট করে নিতে হবে চেপে চেপে। তারপর কর্নফ্লাওয়ার থেকে বের করে আবার এই যে ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে এপাশ ওপাশ করে তারপরে আবারও কর্নফ্লাওয়ার চাউলের গুঁড়ার মধ্যে আবারও কিন্তু আমার মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি চিকেন ফ্রাইটা কিন্তু কোট করে নিব। আপনাদের আমি যেভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাইটা ভাজতেছি, ওটার কিন্তু সম্পূর্ণ রেসিপি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে চিকেন ফ্রাই আমার বাচ্চাদের কিন্তু করে খাওয়াই, ওইটাই কিন্তু পুরোপুরি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। চিকেন ফ্রাইটা মজা করার উপায় হচ্ছে, আপনারা যত ভালো করে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবেন, বা রাতেও যদি ম্যারিনেট করে রাখেন, বিকেলে যদি বাচ্চার চিকেন ফ্রাইটা ভেজে দেন, ওটা কিন্তু বেশি মজা লাগবে। মাংসের মধ্যে পুরোপুরি মশলাটা কিন্তু ঢুকে যাবে। বেশি সময় নিয়ে কিন্তু মাংসটা যদি ম্যারিনেট করে রাখা যায়, ওই মাংসটা কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, চিকেন ফ্রাইটা খেতে কিন্তু বেশি মজা। কিছু আমি চিকেন ফ্রাই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ডুবা তেলে কিন্তু আমি চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আমি আস্তে জালে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, যেন উপরে না হলে কিন্তু উপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নিচে কিন্তু ভেতরে একদমই কাঁচা থাকবে। সেই জন্য কিন্তু আমি আস্তে জালে এগুলো কিন্তু ভেজে নিব। আর এই যে আমি এদিকে চিকেন ফ্রাইটা ভাজতেছি, আর আমার ছেলে মেয়ে এসে কিন্তু দাঁড়িয়ে থাকতেছে আর বলতেছে, আম্মু কখন চিকেন ফ্রাইটা ভাজা হবে, কখন খাবো। ছেলে মেয়ে কিন্তু খুবই খুশি, তাদের জন্য চিকেন ফ্রাই ভাজতেছে তার আম্মু। আর এইভাবেই কিন্তু আমার ছেলে মেয়েকে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকেন ফ্রাই, চিকেন পকোড়া এগুলো ভেজে খাওয়াই। আর আমি কিন্তু বাহিরের খাবার খুবই কম খাওয়ানোর চেষ্টা করি আমার বাচ্চাদের, ঘরের খাবারই আমি বেশি খাওয়ানোর চেষ্টা করি। আর তারপর এগুলো ভেজে নেওয়ার পরই ওই চিকেন ফ্রাইগুলো তো উঠিয়ে ফেললাম, তারপরে পরে যে কিছু চিকেন ফ্রাই ছিল ওইগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলো এখন ভেজে নিলেই কিন্তু সবগুলো চিকেন ফ্রাই আমার ভেজে নেওয়া হয়ে যাবে। অনেকে ভাবে চিকেন ফ্রাইটা ভাজা মনে হয় অনেক কঠিন, অন্যরকম করে ভাজতে হয়। চিকেন ফ্রাইটা ভাজা কিন্তু একদমই সহজ, এভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন, একদমই ঘরোয়া মশলাপাতি দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, কোনো বাড়তি মশলাপাতি কিন্তু লাগে না। আর এই যে সবগুলো চিকেন ফ্রাই কিন্তু আমার একদমই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর চিকেন ফ্রাই ভাজা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিতরে কিন্তু
আমার কিন্তু জুসি ছিল আর উপরে কিন্তু একদমই ক্রিসপি ছিল। চিকেন ফ্রাইটা একদম দোকানের মতোই হয়েছিল। আমার ছেলে মেয়ে তার বাবা খেয়ে বলল চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে। আর আমার বাচ্চারা তো চিকেন ফ্রাই পেয়ে অনেক খুশি। আর এই যে সুন্দর করে তারা মজা করে চিকেন ফ্রাইটা খাচ্ছে আর বলতেছে আম্মু গরম। চিকেন ফ্রাইটা যেহেতু আমি ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই বাচ্চাদের দিয়েছি যে তোমরা খাও, সেজন্য বাচ্চারা খাচ্ছে আর বলতেছে গরম। আমি বলতেছি ঠান্ডা করে তারপরে খাও, এত তাড়াতাড়ি খেতে হবে তার কোনো মানে নেই। আর মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে ভিতরে আর ক্রিসপি। চিকেন ফ্রাইটা সত্যি অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু এভাবে চিকেন ফ্রাইটা ভেজে খেতে পারেন। আমার বাচ্চাদের জন্য তো আমি চিকেন ফ্রাই ভাজলাম, আপনারাও এভাবে ভেজে কিন্তু খেতে পারেন। আর আমার ছেলে মেয়ে তো চিকেন ফ্রাই পেয়ে তো মহা খুশি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার সন্ধ্যার এই ছোট্ট মিনি ব্লগটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। সবাই এ পর্যন্ত ভালো থাকেন।